আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পারতেছেন একটি রূপার মাদুলি। তো এই মাদুলিটা সম্ভবত কারো মনের আশা পূরণ করার জন্য ব্যবহার করছে। তো আমি যাওয়ার সময়, রাস্তা দিয়ে যাওয়ার সময় এটা একটা গাছের সাথে বাঁধা অবস্থায় পাই, পরে এটা নিয়ে আসা বাসায় এখন খোলা ট্রাই করতেছি। সবাই সাথে থাকুন, দেখি এটার ভিতরে কী আছে। এটার ভিতরে কি আছে, মানুষ আসলে কি দিয়ে কি করতে চায়, এটা আমি আপনাদের দেখাবো। এটা করলাম, এটার ভিতরে মুখে কিছু একটা দেওয়া। আমার মনে হলো মোম টম, কিন্তু পরে বুঝতে পারলাম এটা কোনো মোম না, এটা কোনো পশুর চামড়া বা কোনো প্রাণীর চামড়া দিয়ে আটকানো। পরে আস্তে আস্তে ভিতরে আরও ট্রাই করলাম, ওটার ভিতরে অনেক গাছের গুঁড়ি টুড়ি এগুলো ছিল। পরে আস্তে আস্তে এটার ভিতরে একটা মনে হলো একটা শক্ত কোনো কিছু আছে, একটা কাগজের মতো। আমি করার অনেক চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা করতেছি। আমি এটা অবশ্যই আপনাদের খুলে দেখাবো যে এটা কী লেখা আছে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই ধরনের ভিডিও পাইতে হলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আমি অনেক সময় বাইরে এইভাবে ঘোরাফেরা করি, বাইরে কাজকাম করতে হয়, সেক্ষেত্রে ম্যাক্সিমাম সময় এই ধরনের জিনিসগুলো আমার চোখেই কেন জানি না পড়ে। তো আজকে যেটা দেখাইতেছি এটা আসলে অন্যরকম একটা জিনিস। আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে মানুষ আসলে এতটা খারাপ হতে পারে, আর ভালোবাসার জন্য মানুষ এতটাই নিচে নামতে পারে। এটা অনেক দিন হয়ে যাওয়ার কারণে কাগজটা আসলে চিপটে গেছে। একটা কাগজ দেখতে পেতেছি, এটা আস্তে আস্তে করার চেষ্টা করতেছি। দেখি ভিতরে কী আছে। মনে হচ্ছে এটা কোনো জাদুবিদ্যা বা কালো জাদু পুকুরি কোনো কিছু একটা করা হয়েছে। তো আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে খুঁজতে থাকি। এই কথার মাঝে আরেকটি কথা মনে পড়ে গেল। আপনারা যে যাকে ভালোবাসে অবশ্যই তাকে সে প্রাধান্য দেবেন, কারণ ভালোবাসা এটা আল্লাহর পক্ষ থেকে আসে। একজনের প্রতি আরেকজনের ভালোবাসা এমনিতে হয় না, এটা আল্লাহ তাআলা চাইলেই সফলতা সম্ভব, এবং কি আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো লাগার বিষয়টা আসে। তো কোনো মেয়ে যদি ছেলেকে পছন্দ করে বা কোনো ছেলে যদি মেয়েকে পছন্দ করে, তাহলে অবশ্যই সেখানে প্রাধান্য দেওয়া আমি মনে করি উচিত। কেউ এই ধরনের কুফরি কালামগুলা করবে না, এগুলা ঠিক না। এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে না করে দিছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও আছে, এই কুফরি কালাম করা যাবে না, জাদুবিদ্যা করা যাবে না। এগুলো করলে তারা কুফরি, তারা কিন্তু আল্লাহ তাআলা বলেছে যারা কুফরি করবে তারা জাহান্নামী হবে। তো অবশ্যই আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকবো। এই দেখেন এখানে আরবি লেখা, ছোটো ছোটো আরবি লেখাগুলো রয়েছে।